দর্শক স্বাগত নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। স্টারমারের হাত ধরে 14 বছর পর ফের ব্রিটেনের মসনদে বসতে যাচ্ছে লেবার পার্টি। নির্বাচনে ক্ষমতাসীন রক্ষণশীল কনজারভেটিভদের পরাজিতের পর দেয়া বিজয় ভাষণে যুক্তরাজ্যে জাতীয় পুনর্জাগরণের আহ্বান জানিয়েছেন বিজয়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দীর্ঘ এক যুগের বেশি সময় পর যুক্তরাজ্যে দিন বদলের ভোটে উচ্ছ্বসিত দেশবাসীও। এদিকে বিরোধী লেবার পার্টির ভূমিধস জয়ে পরাজয় স্বীকার করেছেন ঋষি সুনাক। 2010 সালের পর এই প্রথম কোনো লেবার পার্টির নেতার ঠিকানা হচ্ছে 10th ডাউনিং স্ট্রিট। 4 জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির জয় নিশ্চিত হতেই দলের নেতা কিয়ার স্টারমার বিজয় ভাষণ দেন। 14 বছর পর ফের ব্রিটেন নিজেদের ভবিষ্যৎ ফিরে পেয়েছে। ব্রিটেনবাসী বুঝিয়ে দিয়েছেন তারা পরিবর্তন চাইছেন। এখান থেকেই পরিবর্তনের সূচনা হবে। প্রায় 1.5 দশক পর যুক্তরাজ্যে লেবার পার্টির এমন কামব্যাকে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। এক শতাব্দীর মধ্যে এটি আমাদের সেরা ফলাফল। আমি সত্যিই গর্বিত যে আমাদের পার্টি অল্প সময়ের প্রচারণায় এমন ইতিবাচকভাবে লড়াই করতে পেরেছে। এবারে নির্বাচনে ব্রিটেনের রাজনীতিতে অতি ডানপন্থীদেরও আবির্ভাব ঘটেছে। নাইজেল ফারাজের নেতৃত্বাধীন কট্টরপন্থী দল রিফর্ম ইউকে বেশ দাগ কেটেছে, যদিও আসন নিরিখে সেভাবে প্রভাব ফেলতে পারেনি দলটি। তবে নাইজেল ফারাজের দাবি আগামী কয়েক বছরে ব্রিটেন জুড়ে ডানপন্থী রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে সক্ষম হবেন তিনি। এদিকে 4 জুলাই নির্বাচনে কনজারভেটিভ পার্টির ভরাডুবি হলেও নর্থ ইয়র্কশায়ারে রিচমন্ড এবং নর্থ এলার্টন আসন থেকে জয় পেয়েছেন ঋষি সুনাক। আমি ক্ষমা প্রার্থী, এই হারের পুরো দায়িত্ব আমি নিচ্ছি। 20 মাস আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন হিন্দু ধর্মাবলম্বী ঋষি সুনাক। 2022 সালের অক্টোবরে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ব্রিটেনের মসনদে বসেন তিনি। আসমাতুলি, নিউজ 24। ব্রিটিশ ভোটের মাঠে লেবার পার্টির সাড়া জাগানো সাফল্যের নায়ক কিয়ার স্টারমার। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি। ব্রিটিশ এই নেতা শুধু একজন দক্ষ রাজনীতিবিদ নন, বরং 14 বছরের রক্ষণশীল শাসনের পরে ব্রিটেনের স্থির এবং নির্ভরযোগ্য নেতৃত্বের জন্য এখন স্টারমারকে প্রয়োজন বলে বিশ্বাস করে লেবার পার্টি। 1962 সালের 2 সেপ্টেম্বর যুক্তরাজ্যের অক্সটেন্ডে জন্ম কেইর স্টারমারের। মা ছিলেন নার্স আর বাবা কারখানার সরঞ্জাম প্রস্তুতকারক। শ্রমজীবী পরিবারে জন্ম নেওয়া স্টারমার পড়াশোনা করেন রিগেট গ্রামার স্কুলে। নিজের পরিবারে তিনি প্রথম সদস্য যিনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। আইন নিয়ে পড়াশোনা করেছেন লিডস বিশ্ববিদ্যালয়ে। রাজনীতিতে আসার আগে একজন বিশিষ্ট মানবাধিকার প্রতিরক্ষা আইনজীবী ছিলেন স্টারমার। 1987 সালে একজন ব্যারিস্টার হিসেবে শুরু করেন ক্যারিয়ার। 2003 সাল থেকে 2008 সাল পর্যন্ত উত্তর আয়ারল্যান্ড পুলিশিং বোর্ডের আইন উপদেষ্টা ছিলেন তিনি। 2008 সালে পাবলিক প্রসিকিউশনের পরিচালক নিযুক্ত হন। 2014 সালে ফৌজদারি বিচারে অসামান্য অবদানের জন্য বাকিংহাম প্যালেসে প্রয়াত রানীর কাছে পান নাইটহুড উপাধি। হলবর্ন এবং সেন্ট প্যানক্রাসের এমপি হিসেবে 2015 সালে রাজনীতিতে প্রবেশ করেন স্টারমার। আর রাজনীতিতে এসেই তিনি দ্রুত লেবার পার্টিতে গ্রহণ করেন গুরুত্বপূর্ণ ভূমিকা। 2015 সাল থেকে 2016 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন শ্যাডো ইমিগ্রেশন মিনিস্টার হিসেবে। 2019 সালে জেরেমি করবিনের পদত্যাগের পর পরবর্তী বছরেই লেবার পার্টির নেতা নির্বাচিত হন স্টারমার। সংস্কৃতি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টারমার। স্থিতিশীলতা ও পরিবর্তন আনারও প্রতিশ্রুতি দিয়েছেন এ নেতা। দলের আগে দেশ, এটাই তার মূল মন্ত্র। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাজ্যের নির্বাচনে আবারও জয়ের মুকুট মাথায় উঠল 4 বঙ্গকন্যার। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। এছাড়া রুশনারা আলী টানা 5মবারের মতো লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন। টানা 4র্থবারের মতো জয় পেয়েছেন ডক্টর রূপা আশা হক।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। ব্রিটেনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো লেবার পার্টির এমপি নির্বাচিত হয়েছেন তিনি। জয়ের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়াও জানান টিউলিপ। আপনাদের দোয়ায় আমি এই 4th টাইম আবার ইলেক্টেড হলাম। আমাদের বাংলাদেশি কমিউনিটি সবসময় আমাকে সাপোর্ট করে, আর আমি খুব গ্রেটফুল যে এবার ওনারা আমাকে সাপোর্ট করেছে। আমি চাই যে আমাদের আরো 3টে বোন যে আছে, রূপা, রুশনারা আর আফসানা, সবাই যেন ভিক্টরি হয়। এবার আমরা সবাই লেবার গভর্নমেন্টে সার্ভ করতে পারি। যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশানারা আলী। 2010 সাল থেকে টানা 4 বার এমপি নির্বাচিত হন তিনি। 2010 থেকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রুশনারা। 2013 সালের অক্টোবরে তিনি ছায়া শিক্ষামন্ত্রী নিযুক্ত হয়েছিলেন। লেবার পার্টির হয়ে দাপুটে জয় পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। 2015 সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন রূপা। 2016 সালের অক্টোবরে লেবার পার্টির ছায়া স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি। এবার টানা 3 বার তিনি লেবার পার্টির টিকেটে জয়লাভ করেছেন। এদিকে পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে লেবার পার্টির মনোনয়নে নির্বাচনে জয়লাভ করেছেন আফসানা বেগম। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো হাউস অব কমন্সে বসতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী। ব্রিটেনে এবারে সাধারণ নির্বাচনে বিভিন্ন দলের হয়ে লড়েছেন অন্তত 34 বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। আসমাতুলি, নিউজ 24। প্রায় 600 বছরের ইতিহাস ব্রিটিশ পার্লামেন্টের। ওয়েস্টমিনিস্টার পার করেছে অনেক চড়াই উতরায়, জন্ম দিয়েছে যুগান্তকারী অনেক ঘটনা আর সিদ্ধান্তের। ঐতিহ্য রক্ষায় সচেতন ব্রিটিশদের এই পার্লামেন্ট নিয়েও রয়েছে নানা রীতি। শত বছরের ঐতিহ্যের পাশাপাশি উদ্ভট কিছু রীতি রয়েছে ব্রিটিশ পার্লামেন্টে। এর মধ্যে সবচেয়ে অন্যতম স্পিকার নির্বাচন। নতুন স্পিকার নির্বাচিত হওয়ার পর তাকে নির্দিষ্ট আসনে টেনে নিয়ে যাওয়া হয়। স্পিকার এমন ভান করেন যেন তিনি তার আসনে বসতেই চাইছেন না। রাজা অষ্টম হেনরির শাসনামলে 3 জন স্পিকারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সে ঘটনা থেকেই এই অদ্ভুত রীতি। পার্লামেন্টে সরকার আর বিরোধী দলীয় এমপিরা বসেন মুখোমুখি। পার্লামেন্ট কক্ষের মাঝখানে 2টি লাল রেখা রয়েছে। মাঝে দূরত্ব থাকে 2টি তলোয়ারের দৈর্ঘ্যের সমান। প্রচলিত আছে যুদ্ধের সময় দুপক্ষের সেনাদের মুখোমুখি অবস্থানকে নির্দেশ করতেই নাকি এমন রীতি। ব্রিটিশ পার্লামেন্টে আরেকটি অদ্ভুত রীতি রানীর কর্মকর্তাদের মুখের উপর দরজা বন্ধ করে দেয়া। 1642 সালে শেষবারের মতো হাউস অফ কমন্সে এসেছিলেন রাজা প্রথম চার্লস। ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন চলাকালে কোনো এমপি কেউ কারো নাম ধরে ডাকতে পারবেন না। তাই একে অপরকে শুধুই মাননীয় সদস্য বলেই সম্বোধন করে থাকেন। কেবল স্পিকার সংসদ সদস্যদের নাম ধরে ডাকতে পারেন। ব্রিটেনের পার্লামেন্টে পাশ হওয়া বিভিন্ন আইন লিপিবদ্ধ করা হয় পশুর চামড়ায়, যা ভ্যালাম নামে পরিচিত। গেল কয়েকশো বছর ধরে হাজারো আইন লিপিবদ্ধ করা হয়েছে এই ভ্যালামে। চন্দ্রা, নিউজ 24। ইন্টারন্যাশনাল সংবাদের সময় হলো একটা বিরতি। ফিরছে আরো খবর নিয়ে নিউজ 24-এর সাথে। বিরতির পর আবার স্বাগত নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদে। ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ চলছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 8টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন। মূলত গত 28 জুন নির্বাচনে কোনো প্রার্থী প্রয়োজনীয় 50% ভোট পেতে ব্যর্থ হওয়ায় এই নির্বাচন রান অফ বা দ্বিতীয় পর্বে গড়িয়েছে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের বাকি নেই আর 1 সপ্তাহ। বিয়ের আগে মুম্বাইয়ের হ্যান্টলিয়ায় আয়োজন করা হয়েছিল মামেরু অনুষ্ঠান। এই দম্পতির মামেরু অনুষ্ঠান ছিল তারকা খচিত, যাতে অতিথি হিসেবে এসেছিলেন জাহ্নবী কাপুর ও তার প্রেমিক শিখর পাহাড়িয়া, মানুষী চিল্লার, ওরি সহ আরও অনেকে। গুজরাটি বিয়েতে এই মামেরু অনুষ্ঠানের চল রয়েছে। এই অনুষ্ঠানে কনের মামা ভাগ্নেকে মিষ্টি মুখ করাতে আসেন। 12 জুলাই 7 পাকে বাধা পড়বেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। তার কাউন্টডাউনও শুরু হয়ে গেছে। এর আগে 3 জুলাই ছিল আনন্দ এবং রাধিকার মামেরু অনুষ্ঠান। গুজরাটি বিয়েতে এই মামেরু অনুষ্ঠানে চল রয়েছে। এই অনুষ্ঠানে কনের মামা ভাগ্নেকে মিষ্টি মুখ করাতে আসেন।
প্রাক বিয়ের আচার অনুষ্ঠানে লাল, গোলাপি, কমলা ফুলে সাজানো হয়েছে মুম্বাইয়ের আম্বানি বাড়ি অট্টেলিয়া। সোনালি আলোয় আলোকিত চারিদিক। পাশাপাশি ডিজিটাল স্ক্রিনে আনন্দের প্রাক বিয়ের আচার অনুষ্ঠান এবং রাধিকার ক্যারিকেচার ফুটে উঠেছে। ভারী কাজ করা লেহেঙ্গা পরে অট্টেলিয়ায় উপস্থিত হন রাধিকা। গলায় নেকলেস, কানে ঝুমকো, মাথায় টিকলি। এদিন আম্বানি পরিবারের সদস্যরা কমলা ও পিচ রঙের পোশাক বেছে নেন মামেরুর জন্য। এক ফ্রেমে ধরা দেন অনিল আম্বানি, টিনা আম্বানি, মুকেশ আম্বানি, আকাশ আম্বানি এবং ঈশা আম্বানির স্বামী আনন্দ পরিমলও। গোটা পরিবারকে এক ছাদের নিচে দেখা যায়। মিষ্টি গোলাপি লেহেঙ্গার নজর কাড়া উপস্থিতি ছিল মুকেশের ঘরণী নিতার। থিমের সঙ্গে রং মিলিয়ে পোশাক ছিল সবার। আনন্দ রাধিকার বিয়ে ঘিরে এই মুহূর্তে উৎসবের আমেজ মায়ানগরীতে। আমন্ত্রিত ছিল বলিউডের তারকারাও। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আচ্ছা বলুন তো, পৃথিবী থেকে বিচ্ছিন্ন হলে কেমন লাগবে? আপনি কি সেই অভিজ্ঞতা নিতে চান? আজ এখানে থাকবে না ফোন, ল্যাপটপ কিংবা বাহিরের কারো সাথে যোগাযোগের সুযোগ। দক্ষিণ কোরিয়াতে চালু হয়েছে এই হ্যাপিনেস ফ্যাক্টরি বা সুখের কারখানা। একাকিত্বের অভিজ্ঞতা নিতে বাইরের জগৎ থেকে নিজেকে আলাদা করছেন কেউ কেউ। ঘরগুলো দোকানের আলমারির মতো, ভেতরের সঙ্গী কেবল চারিদিকের দেয়াল। ল্যাপটপ কিংবা মোবাইল ফোন তো দূরের কথা, নেই কোনো ইন্টারনেট সংযোগ। আর তাতে নাকি ভিন্ন অভিজ্ঞতা পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার এসব মানুষ। অবাক করার মতো হলেও সত্যি এই কক্ষে একটি ছিদ্র দিয়ে বাহিরের বিশ্বটাকে দেখার সুযোগ মেলে। প্রযুক্তি যেমন আশীর্বাদ, ঠিক ততটাই ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছে এই সময়। একটা সময় আধুনিক প্রযুক্তির ছোঁয়া পেতে মানুষ কি না করেছে, কিন্তু এখন তার বিপরীত চিত্র ফুটে উঠেছে, যেখানে সমাজ থেকে নিজেকে আলাদা রাখতে ভালোবাসছেন অনেকেই। দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জরিপে দেখা গেছে দেশটির অনেক তরুণ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই অভিভাবকদের অনেকে এখানে আসছেন বাহিরের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকার অনুভূতি নিতে। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।